তাকাইয়া দেখছি মনে হয় ম্যাক্সিমাম এখনো 7 বছর বয়স হয় নাই। এই ছোট ছোট বাচ্চাগুলো শুধু নামাজ পড়তেই পারে না, পড়ানোর যোগ্যতা মাদ্রাসার উস্তাদেরা করে দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? এই আলেমকে আপনি কলম দিয়া গালি দেন, এই আলেমকে আপনি কি করেন? তুচ্ছ ভাবেন। এই আলেমকে আপনি জঙ্গিবাদের তকমা দেন, এই আলেমকে আপনি উগ্রবাদের তকমা দেন রে বাবা। ও আল্লাহর বান্দারা, ও পর্দার আম্মা জানেরা, যেই সন্তানটা মায়ের কোলে থাকার কথা ছিল, এই সন্তানটা এখন কত সুন্দর করে পড়ে আরবি লেখিয়া আপনাদেরকে দেখাইলো। বলেন না একটু মারহাবা? আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও আল্লাহর বান্দারা, এর পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের তাকবীর উলার সাথে পড়ে। এই জমিনের মধ্যে একটা প্রতিষ্ঠান দেখাইতে পারবেন না যেখানে 5 ওয়াক্ত নামাজ তাকবীরুল্লাহর সাথে পড়ার কড়াকড়ি নির্দেশ। একটা প্রতিষ্ঠানও দেখাইতে পারবেন না। একমাত্র মাদ্রাসার পরিবেশে এই প্রশিক্ষণ দেওয়া হয় আর এই কঠিন কর্মসূচি দেওয়া হয়। কথা কোন ঠিক কিনা? আরে মোলা বাবার বন্ধু, ও বাচ্চারা, আল্লাহ তাআলা নিজেও জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবার বর্গকেও জাহান্নাম থেকে বাঁচাও। ও আল্লাহর বান্দারা, এই ফিকির থাকতে হবে রে বাবা। এই ফিকির আমগো ভিতরে নাই, কিন্তু নবীর ভিতরে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একজন পয়গম্বরের নাম ছিলেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম। নাম শুনছেন? এই আয়াতের তাফসীরের মধ্যে ঘটনাটা আনা হয়। যদি আপনাদের সময় থাকে তো শুনাই, শোনাবো? কষ্ট হচ্ছে না তো? ইয়াকুব আলাইহিস সালামের 12 জন সন্তান। কয়জন? 12। এক স্ত্রীর 10 আর এক স্ত্রীর 2 জন। লম্বা ঘটনা, সূরা কোরআন শরীফের মধ্যে ঘটনা টানা হয়েছে। আমি একটা জিনিস বোঝানোর জন্য কিছু টাচ আপনাদেরকে দিই। ইয়াকুব আলাইহিস সালাম তার এক স্ত্রীর 2 সন্তান, ইউসুফ আর বিনিয়ামিন। এই ইউসুফকে ইয়াকুব খুব মহব্বত করতেন, আলাদা একটা মহব্বত করতেন। সম্মানিত হাজিরিন, ইয়াকুবের এই মহব্বত অন্য স্ত্রীর 10 সন্তান তাদের সইল না, হিংসায় পড়ে গেল। কিসেই পড়ে গেল? হিংসার বান একটু আগে করছি না? কথা বান করছি না? এই হিংসা পড়ে গেল। কেমনে মহব্বত শোনানো যাবে? 10 ভাই বহু ফন্দি টন্দি আইটা ছাগল চড়াইতো ওই সময়ের মানুষ। 10 ভাই বাবারে বুঝাইছে, বাবা ইউসুফরে আমাদের সাথে দেন, আমরা একটু ইউসুফরে নিয়া ওই খেলাধুলা করব, আমগো কাছে থাকবে। এখন বাবা সন্তানরা আবদার করতেছে, না দিয়ে পারে তো বাবা কইছে, তোমরা দেখিয়া শুনিয়া রাখো ভাইরা আমার। কিন্তু এই সন্তানগুলো তো ইউসুফরে খেলাধুলার জন্য নেয় নাই। এই আল্লাহর বান্দারা, এখান থেকে একটা জিনিস বোঝা যায়, নবীরা গায়েব জানে, ওকে জানে। যদি জানতো তো ইয়াকুব সন্তান পাঠাইতেন। ইয়াকুব কার নবী ছিলেন? কথা বলেন, কথা বলেন। ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর। নবীরা গায়েব জানে না রে যুবক। গায়েবের মালিক কে? আল্লাহ। আরো জোরে বলেন, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উ লা ইয়াজাল সুতো খাদিম, জামিউল ইলম ফিল কুরআনে হাকিম, تكاثر عنه وفهم الرجال بها قرآن كلام الله بشر قديم استي نعينو। গায়বের মালিক কে? আল্লাহ। কথা বলেন কি? আরো জোরে বলেন। আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, আমার পীর জানে না। নবীরা যদি না জানে আমার পীর গায়েবের মালিক, কোন পীর যদি বলে আমি গায়েবের মালিক, ও ভণ্ড পীর। কথা কোন ঠিক কিনা? ও আল্লাহর বান্দারা, কলিজার যুবক, ইউসুফরে 10 ভাই নিয়া
খেলাধুলার কথা নিয়ে কয়া নিয়া ইউসুফরে মারার ফোন দিয়ে আটলেন, লম্বা ঘটনা কূপের মধ্যে ফেলিয়া দিলেন। ওই যে ইউসুফের বয়স তখন 7 বছর, কূপের মধ্যে ফেলাইয়া দিলেন। কিন্তু মানুষ যতই মারতে চাক, আল্লাহ যদি না মারেন তাকে কেউ মারতে পারবে না। জোরে কোন আলেম ওলামার কত হ্যান্ডকাপ লাগাইলো, ও জালিম সরকার 17টা বছর আলেম ওলামার কত ক্ষতি করলো। ওরে চোখের সামনে দেখছি কত আলেম ওলামার সন্তানেরা রাতের বেলা কান্না করেছেন। আল্লামা দেলোয়ার সাইদি রহমাতুল্লাহি আলাইহি হাজার হাজার ভক্ত তার, যার বয়ান শুনে হাজার হাজার মানুষ কালেমা ওয়ালা হয়ে গেছেন, যার বয়ান শুধু দেশে চলে নাই বিদেশেও চলছেন। কথা কোন ঠিক কিনা? এই আল্লাহর বান্দার হাতে হ্যান্ডকাপ লাগাইয়া কত কষ্ট দিল, জাইনাবাদীরা কান্না করেছেন। অল্প কিছুদিন আগে যেই গাড়িতে আলেম ওলামার বহর নিয়া আলেম ওলামার হ্যান্ডকাপ লাগাইয়া আল্লামা মামুনুল হক, আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, জুনায়েদ আল হাবিব, ওই যে ছোট্ট আব্দুর রহিম, আব্দুর রফিকুল ইসলাম মাদানী, এই যে ছোট ছোট মানুষদের পর্যন্ত ছাড়ে নাই। বড় বড় মুহাক্কিক আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহির মতো সন্তান আল্লামা মামুনুল হক হাতে হ্যান্ডকাপ লাগাইয়া টেনে 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 ওই জেলখানায় ঢুকাইছে। আমার আল্লাহ দেখছে কি দেখে নাই? এ জমিনের মানুষ কথা কাও, দেখছে কি দেখে নাই? আমার আল্লাহ বেশি ব্যবধান করায় নাই। নমরুদের যেমন একটা ল্যাংড়া মশা দিয়া, যেই মশা ল্যাংড়া, এ মশা তো চোখেই দেখা যায় না, কোথার দিক দিয়ে কামড় দেয়, একটা থাবা মারলে ওর কোনো অস্তিত্ব থাকে না। কথা কোন ঠিক কিনা? যেই নমরুদ আল্লাহর মারার জন্য তীর মারে, জোরে কোন নাউজুবিল্লাহ, আল্লাহ নাকি মেরে ফেলবে, আল্লাহ কাই তোরে এমন করে সাইজ করব, যেই মশার ঠ্যাং নাই, পা নাই, কিছু নাই, এই মশা দিয়াল নমরুদ দিয়ে আমার আল্লাহ তার সব দম্ভ আমার আল্লাহ ধূলিসাৎ করে দিল। জোরে বলেন আল্লাহু আকবার। সেই আল্লাহ আছে না নাই? জোরে কোন আছে না নাই? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমার আল্লাহ আছে না নাই? কথা কোন আছে না নাই? ইয়াকুবের 10 সন্তান ইউসুফরে মেরে ফেলতে চায়। ও নবাব, ও চাপাই নবাবগঞ্জের যুবকেরা, আমার আল্লাহ তো চায় না ওই 7 বছর বয়সে ইউসুফরে কুয়ার মধ্যে ফেলাইয়া দিল। লম্বা কথা, মারতে পারলো না। ওখান থেকে ব্যবসায়িক দল ইউসুফরে পাইয়া তারা মিশরে গিয়া মিশরের বাদশার কাছে, আজিজে মিশরের কাছে ইউসুফরে বিক্রি করে দিল। ও আল্লাহর বান্দা, ইউসুফের বয়স 7 বছর, ওই আজিজে মিশর তারও আবার সন্তান হয় না, জুলাইখার কাছে ইউসুফরে লালিত পালিত হওয়ার জন্য দিল। ওই 7 বছর থেকে নিয়া আল্লাহর বান্দা ইউসুফ, আল্লাহর পয়গম্বর ইউসুফ 40 বছর মানে 33 বছর ইউসুফ আলাইহিস সালাম ওই জুলাইখার কাছে লালিত পালিত হয়ে গেল। জোরে বলেন না আল্লাহু আকবার। 33 বছর, এই 33 বছর বয়স ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার কাছে লালিত পালিত হলো। আমার ঘটনামূলক দেশের একটা জিনিস বুঝাবো, যদি আপনাদের ধৈর্য কুলায় ইনশাআল্লাহ। 40 বছর বয়স হয়ে গেল ইউসুফের। আপনারা ঘটনা জানেন, ইউসুফের প্রতি এবার জুলাইখার আলাদা প্রেম জমলো। কারণ নবীদের 40 বছর বয়সে আল্লাহ তাআলা, ইবনেরাই নবী সুন্দর, কিন্তু ইউসুফ আলাদা সুন্দর। জোরে কোন মারহাবা, জোরে কোন আল্লাহু আকবার। এবার ইউসুফের প্রতি জুলাইখা পাগল। ঘটনা জানেন, জুলাইখা ইউসুফের প্রতি মোহাব্বতের প্রেম দেখাইতে গিয়া ইউসুফরে কবজায় আনতে পারলো না। কারণ ইউসুফ একজনকে ভয় করেন, তিনি কে? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। জানেন লম্বা ঘটনা। এক পর্যায়ে যখন আজিজে মিশরের সামনে ঘটনাটা প্রকাশ হয়ে গেল, ইউসুফরে মিথ্যা তহমত দিয়া জানার পরেও যে আসলে জুলাইখা দোষী, কিন্তু ইউসুফের উপরে মিথ্যা মামলা চাপাইয়া ইউসুফরে 40 বছর থেকে নিয়ে শুরু করে ওখানে আরো 9 বছর, কত হলো? কত বছর? 49 বছর ইউসুফ আলাইহিস সালাম রে ওই 9 বছর জেলের মধ্যে রাখলেন। ওই সময়ে বাদশা আলাদা ছিলেন, প্রধানমন্ত্রী আলাদা ছিলেন।
বাদশা পুরা ঘটনা জানার পরে ইউসুফরে নির্দোষ বানাইয়া জেল থেকে বাহির করে নিজেও কালেমা পড়লেন, ইউসুফরে পুরা মিশরের দায়িত্ব দিয়া দিলেন। সুবহানাল্লাহ। এবার 49 থেকে নিয়ে 63 বছর পর্যন্ত কত হলো? 14 বছর। কত? কত 14টা বছর ইউসুফ আলাইহিস সালাম মিশরের বাদশা হয়ে গেলেন। বলেন না আল্লাহু আকবার। কিন্তু ইউসুফকে একজন মোহাব্বত করত দুনিয়াতে, বাবা ইয়াকুব। এই যে 63টা বছর পর্যন্ত 7 বছর মাইনাজের পরে এতদিন হয়ে গেল, ইউসুফ আলাইহিস সালামের সাথে বাবা ইয়াকুবের কোনো কানেকশন নাই। আপনাদের কাছে একটা প্রশ্ন করি রে বাবা, ইউসুফ তো জানে আমার বাবা বেঁচে আছেন, আমার বাবা আছেন, কিন্তু ইয়াকুব হয়তো জানে না যে আমার বাবা, আমার সন্তান বেঁচে আছেন। এজন্য ইউসুফ আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম কাঁদতে 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 দুটো চোখ অন্ধ বানায় ফেলছেন। আরে এখানে প্রশ্ন করতে পারেন, হুজুর নবীর থেকে সন্তানকে জুদা করার কারণ কি? একটা কারণ আছে, বলবো। ইউসুফ আলাইহিস সালাম আর বিনিয়ামিন বলছিলাম আপনাদের এক মায়ের সন্তান, দুটো সন্তান। ইয়াকুবের স্ত্রী ছিল একাধিক, এটা লম্বা ইতিহাসের কথা, এটা একটু টাচ দেই। এই ইয়াকুব আলাইহিস সালামের যেই স্ত্রীর গর্ভের থেকে ইয়াকুব, কিং বিনিয়ামিন আর ইউসুফ আলাইহিস সালাম আসছেন, এই স্ত্রীটা ছিল রুগ্ন, মানে রোগা। কথা বুঝতে পারছেন? এখন দেখবেন যে মায়েরা রোগা, আবার যদি পেটে সন্তান আসে মারা আরো অসুস্থ হয়ে যায়। ঠিক না? যেই মায়েরা অসুস্থ কিন্তু আবার পেটে সন্তান, নিজে ঠিক থাকতে পারে না, আবার যদি সন্তান আসে ওই মারা আরো বেশি অসুস্থ হয়ে যায়। এজন্য ডাক্তার পরামর্শ দেয় আগে নিজে সুস্থ হন, তারপরে সন্তান নেন। কথা কোন ঠিক কিনা? আল্লাহর বান্দা ইয়াকুবের স্ত্রী এমনি রোগা, ইউসুফের পেটে নিয়ে খুব কষ্ট করছেন। ইউসুফ জমিনে আসার পর এই রুগ্ন এমনিতেই রোগা, ইউসুফের জন্ম দিয়ে আরো রোগা হয়ে গেছেন। ইউসুফের জন্ম দেওয়ার পরে এই মহিলার গর্ভে আর একটা সন্তান আসছে। ইউসুফের বয়স মাত্র 1 বছর, এবার এই মহিলা আবার গর্ভবতী হয়ে গেছেন, আবার সন্তান আসছে। এই মহিলার অবস্থা খুব খারাপ। তাফসীরের মধ্যে রাখেন বিনিয়ামিনকে জন্ম দিতে গিয়া এমন অবস্থা এই মহিলার হইল, ইয়াকুবের স্ত্রী মারাই গেল। ইউসুফের বয়স 1 বছর, বিনিয়ামিনের বয়স মাত্র 1 দিন, দুটোই সন্তান ছোট ছোট। ইয়াকুব আলাইহিস সালাম মহা বিপদে পড়ে গেলেন। বলেন তো ছোট ছোট বাচ্চারে মা ছাড়া কেউ পালতে পারে? কথা কোন পারে? ছোট ছোট বাচ্চারা যদি মা বাবা মারা যায়, বিশেষ করে যদি মা মারা যায়, এই সন্তানটা মায়ের আদর আর কোন মহিলার থেকে পায়? ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর ধৈর্য ধারণ করে আছেন, আল্লাহর উপরে তাওয়াক্কুল, নিজে সবকিছু বাদ দিয়া এই দুটো সন্তানকে লালিত পালিত করতে লাগলেন। একদিন এই যে ইউসুফের থেকে 63টা বছর আল্লাহ জুদা করে রাখলেন, তার কারণ কি? একদিন ইয়াকুব আলাইহিস সালাম রাতে তো পয়গম্বররা ঘুমাইতেন না, দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর দরবারে কান্না করতেন। আমরা নাক ডাইকা ঘুমাই, যেই নবীদের কোনো গুনাহ নাই এরা ঘুমায় না, রাতে আল্লাহর দরবারে কান্না করে। অতিও গভীর রাত, রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন। কথা কোন ঠিক কিনা? প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। জোরে বলেন না আল্লাহু আকবার। ইয়াকুব আলাইহিস সালাম গভীর রাতে উঠা আল্লাহর দরবারে নামাজের হালতে দাঁড়াইয়া গেলেন। ওদিকে বিছানার উপরে দুটো সন্তান, একজনের বয়স মাত্র 1 দিন আর একজনের বয়স মাত্র 1 বছর, দুটোই তো ছোট। ইউসুফ আলাইহিস সালাম দেখবেন মাঝে মাঝে ছোট ছোট বাচ্চারা রাতে ঘুমের মধ্যে কান্না করে ওঠে। কথা ঠিক?
ইউসুফ আলাইহিস সালাম রাতে ঘুমের মধ্যে কান্না করে উঠছেন। ইয়াকুব আলাইহিস সালাম তো নামাজে, মা নাই, মা কি, মা তো নেই, নামাজে দাঁড়াইয়া আছেন। হঠাৎ করে ইউসুফের কান্নার আওয়াজ ইয়াকুব আলাইহিস সালামের কানে ঢুকছেন। এখন নামাজ যত অবস্থা, ইয়াকুব আলাইহিস সালাম নামাজে দাঁড়াইয়া অ্যাঙ্গেল একটু তাকাইয়া ইউসুফের দিকে তাকাইছে। এই যে একটা বিষয়, এটা দেখছেন কে? আল্লাহ। জোরে কোন আল্লাহ, আরো জোরে কোন আল্লাহ। আল্লাহ দেখেছেন। আমার আল্লাহর কাছে ভালো লাগে নাই, আল্লাহর কাছে কি ভালো লাগে নাই? কারণ আমগো তাকানো আর ইয়াকুবের তাকানো এক, কতক্ষণ এক? নবীর আর আমরা সাধারণ মানুষ কি এক? ও আল্লাহর বান্দারা, আমার আল্লাহর কাছে বিষয়টা ভালো লাগা নাই। আমার আল্লাহ কয়, ফেরেশতা, আমার ইয়াকুব আমার পয়গম্বর হওয়ার পরেও নামাজে দাঁড়াইয়া, যদিও নামাজের কোনো ফুকাহায়ে কেরামের মধ্যে কোনো সমস্যা হয় নাই, কারণ নামাজের মাসআলা হলো আপনি নামাজে দাঁড়াইয়া যাবেন, আপনার নজর থাকবে কোথার দিকে? সিজদার দিকে। বলেন কোথার দিকে? কোন দিকে নজর থাকবে? বলেন কোন দিকে? মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়, শিখে নেবেন। তাবলীগে যায় শিখে নেবেন। মাদ্রাসার উলামায়ে কেরামের কাছ থেকে শিখে নেবেন নামাজের মধ্যে কোন কোন জায়গা আপনার নজর থাকবে। এখন মাসআলা হলো, যদি নজরটা অন্য কোথাও চলে যায় নামাজের কোনো সমস্যা হবে না, সাথে সাথে নিয়ে আইসা ফিরাইয়া রাখবেন নামাজের মধ্যে, সিজদার দিকে দাঁড়াইয়া থাকবেন, সিজদার দিকে নজর। যখন রুকুতে যাবেন তখন দুই পায়ের বুড়ো আঙ্গুলের দিকে নজর। যখন আত্তাহিয়াতুর সূরাতে থাকবেন তো আপনার কোলের দিকে নজর থাকবে। ও আল্লাহর বান্দারা, কিন্তু ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, যদিও নামাজের কোনো সমস্যা হয় না, কিন্তু আল্লাহর কথা হলো কেন নামাজ বাদ দিয়ে সন্তানের দিকে তাকাইলো? কথাটা বুঝছেন? আল্লাহ কয়, আমার প্রেমের ভাগ আমি কাউকে দিব না। আমার আল্লাহ কয়, ফেরেশতারা ওরা সাক্ষী রাখো, ওরা সাক্ষী থাক যে ইয়াকুব আলাইহিস সালাম নামাজে দাঁড়াইয়া, ইয়াকুব আলাইহিস সালাম নামাজে দাঁড়াইয়া ইউসুফের দিকে তাকাইলো। আমি আল্লাহ একদিন দুই দিন না, এই ইউসুফ রে ইয়াকুবের থেকে দীর্ঘ বছর আমি আল্লাহ আলাদা করে রাখবো। সূরা কোন আল্লাহু আকবার। এই জন্য ইউসুফ জানে আমার বাবা তো আছে, কিন্তু মিশরের রাজা হওয়ার পরেও বাবা ইয়াকুবের খোঁজ নাই না, কারণ নিষেধ আছে কার? আল্লাহ। জোরে কোন আল্লাহ, আরো জোরে কোন আল্লাহ। দীর্ঘদিন পর্যন্ত ইউসুফ আলাইহিস সালাম বাবার কোনো খোঁজ নেয় না। 63 বছর বয়স যখন হইল, ওই যে লম্বা ইতিহাস, 10 ভাই এরা তো হতদরিদ্র হয়ে গেছে, খাবারের জন্য গেছে। একবার না দুইবার যাওয়ার পরে সব যখন জানাজানি হয়ে গেল, এবার ইউসুফ আলাইহিস সালাম কয়, তোমরা পরের বারে আসবা, তোমাদের আরো বাড়ায়া দেওয়া হবে, কিন্তু তোমাদের আর একটা ভাই আছে, বিনিয়ামিনের সাথে করে নিয়ে আইসো। বিনিয়ামিন ইউসুফ আলাইহিস সালাম নিজের কামরার মধ্যে ঢুকাইয়া রাত্রিবেলা, বিনিয়ামিন তো জানেন আমার ভাই ইউসুফ এই মিশরের আল্লাহ তাআলা প্রধানমন্ত্রী বানায় দিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাত্রিবেলা যখন হইয়া গেছে, ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়া কয়, বিনিয়ামিন ভাই ভালো করে নজর করে দেখ আমারে চিনিস কিনা। কারণ বিনিয়ামিন ইউসুফ যখন হারাইয়া যায়, ইউসুফকে যখন মারার জন্য নিয়ে যায়, বিনিয়ামিনের বয়স মাত্র কয় বছর হবে? বলে 6 বছর হবে। ভালো মতো তো মনে রাখার কথা না। এবার ইউসুফ আলাইহিস সালাম কাঁদে আর ডাক দেয়া বলে, বিনিয়ামিন রে, তোর আর একটা ভাই ছিল ইউসুফের কথা কি তোর মনে আছে? বলে মনে আছে। আমার ভাই তো নাই, আমার 10 ভাই ছাগল চরানোর কথা কইয়া বাবার থেকে নিয়ে গেছে, আর আমার সেই ভাই ফেরত আসে নাই। ভাইরা বলছে বাঘে খেয়ে ফেলছে। এবার ইউসুফ কাঁদে আর বলে, বিনিয়ামিন ভালো করে একটু তাকাইয়া দেখো, আমি তোর সেই আপন ভাই, আমি সেই ইউসুফ। আরে দুই ভাইয়ের কি মোলাকাত! দৌড়াইয়া যাইরা বাইরে জড়াইয়া ধরছে। ইউসুফ
ইউসুফও কান্দে, বিনিয়ামিনও কান্দে। ইউসুফ আলাইহিস সালাম বলে, যিনি আমার চোখের তারা ছিল, আমি না দেখা থাকতে পারতাম না। আমার বাবা কেমন আছে বলো? আজকে 63টা বছর আমার বাবার সাথে মুলাকাত নাই। এবার বিনিয়ামিন বলে, ভাই আমার বাবা তোমার বিরহে কাঁদতে কাঁদতে বাবার দুটা চোখ অন্ধ হয়ে গেছে। এবার বিনিয়ামিন এই কথা বলার পরে ইউসুফ কয়, কোনো সমস্যা নাই, আমার আল্লাহ থেকে অর্ডার এসে গেছে। ওই যে আমারে উলঙ্গ বানাইয়া কূপের মধ্যে ফেলাইয়া দিছিল, আমার আল্লাহ জান্নাত থেকে পোশাক পরাইয়া দিছিল। জোরে বলেন না বাবা আল্লাহু আকবার। ওই জান্নাতি পোশাক আমি আজও যত্ন করে রাখছি। এই পোশাকটা নিয়া আমার বাবার মুখের মধ্যে, চোখের মধ্যে মিলে দাও, চোখের সাথে লাগাইয়া দাও, আমার বাবার চোখ আমার আল্লাহ ভালো করে দিবে। লম্বা ইতিহাস বাবা। চোখে কাপড় লাগাইয়া দেওয়া হলো। ইয়াকুব আলাইহিস সালাম সুস্থ হয়ে গেলেন, আগের মতো দেখতে পারলেন, আগের মতো দেখার ক্ষমতা দিলেন কে? আল্লাহ। জোরে বলেন বড় কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহার হালে তুহি মেরা নিগাহদার। এবার ইউসুফ আলাইহিস সালাম কয়, বিনিয়ামিন তাড়াতাড়ি কাপড়টা নিয়ে যা, আমার বাবা ইয়াকুব রে তাড়াতাড়ি আমার কাছে নিয়ে আয়। ও আল্লাহর বান্দারা, যেটা বলার জন্য এতগুলো কথা বললাম, খুব মনোযোগ দিয়ে শুনবেন। ইয়াকুব চলে আসলেন ইউসুফের কাছে। ইউসুফ আলাইহিস সালাম কয়, বাবা, ও বাবা, আপনি তো আল্লাহর পয়গম্বর, তাকদীর কি মানেন না? বলে মানি। বলে তাহলে আপনি কেন আমার বিরহে, আমার হারানোর বেদনায় আপনি কাঁদতে 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 দুটো চোখ অন্ধ করে ফেললেন? ও বাবা, আপনি কেন কান্না করলেন? কান্না করলেন কেন? আপনি কি মনে করছেন আমি আপনার কাছে নাই? আল্লাহ তাআলা আমাকে কি করছেন? বিশাল বিপদে রাখছেন? না না, আপনি তাকদীর মানবেন। আল্লাহ আমি যেখানেই থাকি না কেন, আল্লাহ যদি আমাকে মহাব্বত করেন, আমাকে ভালো রাখবেন কে? আল্লাহ। জোরে বলেন। ও আল্লাহর পয়গম্বর ইউসুফ বলতেছেন, বাবা তাহলে বলেন, আপনি নবী হওয়ার পরেও কেন আমার বিরহে কাঁদতে 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 আপনার চোখ দুটো অন্ধ বানায় ফেলছেন? ও আল্লাহর বান্দারা তাফসীরের মধ্যে আসছেন। এবার ইয়াকুব আলাইহিস সালাম সন্তানের এই প্রশ্ন পাওয়ার পরে আরো কান্না বাড়ায়া দিলেন। কান্না করে আর বলতেছে, রে ইউসুফ, আমি তোকে হারাইয়া, তোকে হারানোর বেদনায় আমি ইয়াকুব কাঁদি না। ও ইউসুফ, আমি একটা কারণে কাঁদতেছি, কারণ তুই আমার সন্তান, তোকে জাহান্নাম থেকে বাঁচানোর দায়িত্ব আমি বাবার। আমি এই জন্যই কাঁদতেছি। তুই আমার চোখের আড়াল হয়ে গেছো, তুই আমার থেকে অনেক দূরে সরে গেছো। তুই কি দূরে যাইয়া জাহান্নাম থেকে নিজের বাঁচাইতে পারতেছো নাকি পারতেছো না? এই চিন্তায় 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 আমি ইয়াকুবের কান্না চলে আসে। খোদার কসম, আমি তোর হারানোর বেদনায় একদিনও কাঁদি নাই। আমি ওই জাহান্নামের ভয়ে কাঁদছি। কাঁদতে কাঁদতে আমার দুটো চোখ আল্লাহ অন্ধ বানায় ফেলছেন। ও চাপাই নবাবগঞ্জের যুবক, ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, সন্তান ইউসুফ আলাইহিস সালাম তিনিও আল্লাহর পয়গম্বর। ওরে নবী হইয়া সন্তানের জন্য জাহান্নাম থেকে বাঁচানোর চিন্তায় চিন্তায় চিন্তায়, ওরে তাদের যদি এত পরিমাণ কান্না লাগে, ও চাপাই নবাবগঞ্জের যুবক, এ পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনার আমার কি হইল? নিজেও জাহান্নাম থেকে বাঁচার কোনো ফিকির নাই, সন্তানগুলো বেনামাজি হয়ে যাইতেছে। ওরে আমার স্ত্রী পর্দা করে না,
আমার মা বাবা পর্দা করে না, আমার সন্তানেরা পর্দা করে না, নিজেরও চোখ ঠিক নাই, ছেলে মেয়েরও চোখ ঠিক নাই। এরে আল্লাহর বান্দা, তোমার চোখে পানি নাই, তোমার চোখে পানি নাই। ও যুবকেরা, কি মনে করছো জাহান্নাম কেমন হবে জানো? আমার আল্লাহ আমনে আমনে বলে নাই, এ বান্দা জাহান্নাম থেকে নিজেরে বাঁচাও। জাহান্নামের আগুন কঠিন। আল্লাহ তাআলা বলেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। এ সাফাই নবাবগঞ্জের যুবকেরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, জাহান্নামের আগুন কি দিয়া জ্বলাইবেন? আমার আল্লাহ এই আয়াতের মধ্যে স্পষ্ট বর্ণনা করে বলেন, ওরে দুনিয়াতে দেখবেন ভাটা যারা জ্বলায়, ওই ইট পুড়াই দেখেন নাই বাবা, ওখানে কয়লা লাগে, খড়ি লাগে, অনেকে কারেন্টে দিয়েও পোড়ায়। কি পুরানোর যন্ত্র রে বাবা? চুলার আগুন দেখবেন লাকড়ি দিয়া, খড়ি দিয়া জ্বলায়। বিভিন্ন জ্বালানি কারখানায় কেরোসিন তেল দিয়া আগুনের উৎপত্তি করে। আমার মালিক কয় সব আগুনের বড় আগুনের গর্ত হবে জাহান্নাম। আমার মাওলা কয় ওই জাহান্নামের আগুন আমি আল্লাহ কি দিয়া জ্বলাবো? মনে করছো লাকড়ি দিয়া জ্বলাবো, কেরোসিন তেল দিয়া জ্বলাবো? আমার মালিক বলেন না, আমার আল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষ, ওই জাহান্নামের আগুন আমি আল্লাহ জ্বলাইবো। ওই লাকড়ি হবে মানুষ আর পাথর। বাবারা দেখেন, একটু অন্তরটা নরম করতে পারেন কিনা রে বাবা? কারণ এই ময়দানে আমি মনে হয় সব চাইতে বড় গুনাহগার। ওরে যুবক, গুনাহ করে জাহান্নামের আগুন জ্বলাইছি, তুমিও জ্বলাইছো, আমিও জ্বলাইছি। দুনিয়াতে আগুন লাগলে ফায়ার সার্ভিসে কল করো। দুনিয়াতে আগুন লাগলে তোমার আগুন নিভানোর জন্য কত মানুষ ছুটিয়ে